কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতটা কোরআনে পাকে কয়বার আসছে? দুই জায়গায়। কয় জায়গায়? সূরা কাহফ, সূরা কাহফ লাস্টের আয়াত, সূরা কাহফ 110 নম্বর, সূরা হামিম আশ-সাজদা 6 নম্বর। দুই জায়গায় আসছে। কয় জায়গায়? দুই জায়গার মধ্যে কুল দিয়ে শুরু হয়েছে। কুল কি দিয়ে শুরু হয়েছে? কুল শব্দের অর্থ কি? কুল শব্দ ফেলে আমর, আরবি ব্যাকরণ অনুযায়ী ফেলে আমর। হে নবী আপনি বলুন, আল্লাহ বলে নাই। হে নবী আপনি, দুই জায়গায় হে নবী আপনি, গভীর মনোযোগ। একটা শব্দ শুধু কুল শুরু করেছি। হে নবী আপনি বলুন, কে বলছে? আল্লাহ বলে নাই। হে দোস্ত আমি বলতেছি আপনি মানুষ। একটা আয়াত নাই, আল্লাহ একটা আয়াত বলে নাই আপনি মানুষ, এই কথা বলে নাই। আল্লাহ বলে নাই। কে বলে নাই? দুই জায়গায় আছে, দুই জায়গায় নবীজি বলছে। আল্লাহ হে দোস্ত আপনি বিনয় অর্থে বলুন, আপনি বিনয়ভাবে বলুন আমি বাশার। বাশার অর্থ মানুষ না। নীল আকাশের নিচে কেউ প্রমাণ করতে পারবে না বাশার অর্থ মানুষ। আরবিতে মানুষ বলা হয় ইনসান, নাস। আরবিতে মানুষ বলা হয় দুইটা, ইনসান এবং নাস। মনে রাখবেন, লাইভ হইতেছে, ভিডিও হইতেছে। আরবিতে মানুষকে আরবিতে বলা হয় দুইটা শব্দ, একটা হচ্ছে ইনসান, একটা আল্লাহ বলে নাই কুল ইন্নামা আনা ইনসানুন, আপনি বলুন আমি ইনসান, এটা বলে নাই। কুল ইন্নামা আনা নাস, এটা বলে নাই। এখানে বলছে বাশার। কি বলছে? কুল, হে দোস্ত আপনি বলুন, হে দোস্ত আপনি বলুন। এখানে আয়াত আসে নাই কালু, কালু তোমরা বলো। কালু আসে নাই তোমরা বলো। এই যারা 72 দলে যারা আছো, তোমরা কে তো আল্লাহ বলে নাই হে তোমরা বলো তিনি মানুষ। আয়াতের মধ্যে শুধু নবীকে হুকুম করা হয়েছে 1 বছর। নবীকে হুকুম করা হয়েছে শুধু কাকে? নবীকে হুকুম করা হয়েছে, আর কাউকে হুকুম করা। তো তোমরা কেমনে কও? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, তোমরা কেমনে কও? আয়াতের অর্থ তো একমাত্র নবী তো জানেন, একমাত্র আপনি বলুন। কিছুটা বুঝছেন? উদাহরণ দিলে আরো বুঝবেন। উদাহরণ দিলে, আমাদের মাহফিলে একজন চেয়ারম্যান সাহেব দাওয়াত দিলাম, বা এমপি সাহেব। আপনাদের এলাকায় এমপি আছে না? লাগাইতে না? এমপি সাহেবদের দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পর এমপি সাহেব এসে বললো, আমি তো আপনাদের মতন একজন গরিব মানুষ, আমি আপনাদের মাহফিলে খুশি হইয়া, আমরা টাকা চাই না, খুশি হইয়া আমি 10,000 টাকা এখানে আমার মৃত্যু বাপের নামে হাতি হিসেবে দিয়ে গেলাম। তো এমপি সাহেব বললো, না আমি গরিব মানুষ, আপনাদের মতন একজন গরিব মানুষ, আমি খুশি হইয়া আমার মৃত্যু বাপের আত্মার মাগফিরাতের নামে আমি 10,000 টাকা মাহফিলে। তো গরিব মানুষ এমপি সাহেব, এমপি সাহেব নিজের গরিব মানুষ কইছে না? এখন যদি আপনি ফট করে করেন এমপি গরিব মানুষ, এমপি সাহেব কি রাগ করবে না? খুশি হইব? কিরে এই মূর্খের দল, এমপি নিজে কইছে গরিব মানুষ, তোরে কইছে কি? তুই তোরে কইছে, তুমি কেন বললা? বুঝছেন বিষয়টা? হ্যাঁ, এমপি নিজে বলছে গরিব মানুষ, আমি আপনাদের মতন গরিব মানুষ, আমি 10,000 টাকা দিলাম আপনাদের মাহফিলে। এমপি সাহেব নিজের গরিব বলাতে এমপি সাহেব নিজের বিনয়, নিজের ছোট করছে, এটা বিনয়। বিনয় বুঝেন? নিজের ছোট। এখন যদি আপনার, যদি আমার কোনো শিষ্য, আমার কোনো ছাত্র যদি আমাকে বলে
আমার কোন শিষ্য, আমি যদি বলি আপনাদের কাছে আমি কিছু জানি না, আমি আপনাদের সকলের উস্তাদ হিসাবে এখানে আসছি না, আমি যদি বলি কিছু জানি না, আপনারা এটা অর্থ কি নিবেন? নেগেটিভ না পজিটিভ? আমি কিছু জানি না, আপনারা এটা নিতে হবে যে উল্টাটা নিতে হবে। হ্যাঁ, আমি জানি না এটা বলা আমি বিনয়। আমি কি বলবো আমি সব জানি? এটা বলা তো মূর্খামি। আমি কিছু জানি না বলবো এটা আমার জন্য বিনয়। আর আপনারা নিতে হবে এটা উল্টাটা। যেমন এমপি সাহেব বলছে নিতে গরিব, এটার অর্থ আপনি নিতে হবে ধনী, এটা অর্থ নিতে হবে ধনী। কথা বুঝে যাচ্ছে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু বলছে কুল ইন্নামা আনা বাশার। নবী সাল্লাল্লাহু নিজেকে ছোট করার জন্য, বিনয় করার জন্য বাশার বলছে। এই বাশার অর্থ আপনি নিতে হবে নূর। বাশার অর্থ নিতে হবে নূর। যেমনি এমপি সাহেব গরিব বলছে আপনি নিতে হবে ধনী। এখন আমি বলছি আমি জানি না, আপনি নিতে হবে জানে। আপনি নিতে হবে জানে। নবী বলছে বাশার আপনি নিবেন নূর। এটা হচ্ছে অর্থ। কথা বুঝে আসছে? এটা হচ্ছে অর্থ। এখন ৭২ জন ওয়াহাবিদেরকে কেমনে বুঝাবেন আপনি? অর্থ তো মেন তো মিনধারি করে আপনি কাকে কতটুকু ভালোবাসেন। তাদের তো নবীর প্রতি এই ধরনের আস্থা, সিম্পিতি, ভালোবাসা তো নাই। এই জন্য তো অর্থ বুঝে বের করতে পারে না। কুলের মানি হচ্ছে নূর নবীজির কথাই কোরআনের কথা। কুলের মানি হচ্ছে হুজুর পাকের আল্লাহর অদ্বিতীয় প্রতিনিধি। কুলের মানি হচ্ছে নূর নবীজি আল্লাহর হাবিব, মাসুক, আব্দুহু, প্রেমাস্পদ। কুলের মানি হচ্ছে হুজুর পাকের মধ্যেই। এটা অন্য তাফসীরের ক্ষেত্রে প্রযোজ্য। দেখেন, তাহলে এতটুকু যদি বুঝে থাকেন, নূর নবীজিকে আল্লাহ বলছে কুল, একমাত্র আপনি বলুন ইন্নামা আনা বাশার, একমাত্র আপনি বলুন যে আমি বাশার। তো নবীজি আপনি বিনয় অর্থে বলুন। তো নবী যেহেতু বাশার বলছে, আমরা এখানে বাশার অর্থ কি নিব? হ্যাঁ, নূর। যেমনি এমপি সাহেব গরিব বললে দিতে হবে ধনী। আপনি পিসাব যখন মাজলিসে বলবে বাবার আমি কিছু জানি না, আপনি বলবেন নিতে হবে সব জানে। ঠিক আছে? তো নবী দুজান যখন বলছে এখানে বাশার, আপনি নিবেন অর্থে নিবেন নূর। এ হচ্ছে কুলের সংক্ষিপ্ত তাফসীর। শুধু নবী পুরো অর্থ এখন নবীকে বলা হয়েছে। কোন ওয়াহাবি খারিজি ভারত যদি কুলের অর্থ তারা কয়, আর কুলের অর্থ এখানে আল্লাহ বলে নাই। নবী বিনয় অর্থে, নবী আল্লাহ কোরআনে কোথাও বলে নাই আনতা বাশার, এই কথা আল্লাহ কোথাও কোরআনে কোথাও বলে নাই, বলতে পারে না। কোরআনে আল্লাহ নবীকে রাহমাতাল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলা হয়েছে। ইন্নামা আনা নাযীরুন বলা হয়েছে। শাহিদান মুবাশশিরান নাযীরান কাদ জাআকুম মিনাল্লাহি নূর বলা হয়েছে। অন্যান্য অসীম সীমাহীন রসন এলাকায় বিকরাত বলা হয়েছে। আল্লাহ কোথাও ভাষায় বলা নাই। ভাষার নবীকে কে বলছে আসতেছি পরবর্তীতে। এরপরে দেখো আয়াতের মধ্যে কুল, কুল সংক্ষেপে গেল কুল। কুলের পরবর্তীতে আসছে কুল ইন্নামা। ইন্না, ইন্না শব্দ হচ্ছে হরফে মুসাব্বাবি ফেল, ক্রিয়া তুল্য অব্যয়। মা কাফা সীমিত করার জন্য ব্যবহৃত হয়, বা কলমে হাসর, একমাত্র আপনি বলুন। হ্যাঁ, কুল একমাত্র আপনি বলুন। আনা দমি, আমি, আনা অর্থ আমি। আমি ওয়াহিদ ইসনা, ওয়াহিদ মুতাকাল্লিম উত্তম পুরুষ। আর এখানে আসো তারপরে ভাষা। কুল ইন্নামা আনা, আনা অর্থ আমি, এটা হচ্ছে দমির বা প্রোনাউন, সর্বনাম আর কি। সর্বনাম ওয়াহিদ মুতাকাল্লিম। আর বাশার, বাশার শব্দের অর্থ কি?
বি শিন রা, বাশার। বাশার শব্দ অর্থ প্রতিটা মুসলমান জানা উচিত। বাশার শব্দ অর্থ মানুষ না। বাশার শব্দ অর্থ মানুষ না। আরবিতে মানুষ বলা হয় ইনসান এবং নাস। ইনসান এবং নাস। ভাষা শব্দের আরবি, বাংলা, ইংরেজি যত ডিকশনারি, লোগাত, কোকোডাস আছে, আপনি খুঁজে দেখবেন ভাষার শব্দ অর্থ হচ্ছে, যেমন বাংলা, আরবি টু বাংলা ডিকশনারি, যে ঢাকা ইউনিভার্সিটি আমাদের টিচার ডক্টর ফজলুর রহমান লিখেছেন, ভাষার শব্দ অর্থ চামড়া, ছাল, আবরণ, বোরকা, ঢাকনা। পাঁচটা বললাম। ভাষার শব্দ অর্থ চামড়া, ছাল, আবরণ, বোরকা, ছাল, আবরণ, ঢাকনা, বোরকা, এগুলো হচ্ছে ভাষার শব্দ অর্থ। মনে থাকবো, ভাষার শব্দ অর্থ মানুষ না। এই যে চামড়া, চামড়া, বোরকা, ছাল, আবরণ, ঢাকনা, কথা বুঝে আসছে? ভাষার শব্দ মনে থাকবো, ভাষার শব্দ অর্থ। ভাষার শব্দ অর্থ জানলেই বুঝে যাবে। এখন আসেন, ভাষার হাকিকত। এখন আসেন ভাষার হাকিকত। কোরআনে পাকে ভাষার শব্দের ব্যবহার 30 থেকে 35 বার এসেছে। আমি ভাষার শব্দের অর্থ গবেষণা করতে গিয়ে কোরআনে পাকে আমি যে কিতাব লিখেছি, আল্লাহ রাসূলের দয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির কারো মতন নয়, একমাত্র আল্লাহর মতন হয়। আমি আল্লাহর মতন হয় আমি বলি না। যখন নবীকে মানুষের মতো করে তখন জবাব দিতে গিয়ে নবী আমি বলতেছি আল্লাহর মতন হয়। কথা বুঝে আসছে? যখন তুমি নবীকে কোন সৃষ্টির মতো করবা না, তখন আমি আল্লাহর মতনও বলবো না। কথা বুঝে আসছে? যখন তুমি আমাদের মতো করে রেখেছো, তো আমি কার মতো কমু? একটা মতো বলতে হবে তো। কথা বুঝে আসেনি? যখন তুমি আমাদের মতো করে রেখেছো, নবী দুজাহান, এটা একটা কিতাব না, এক খন্ড বের হয়েছে, প্রকাশ পাইছে। আরো 4 খন্ড লেখা হয়েছে আল্লাহ রাসূলের দয়া। সবচেয়ে বড় কিতাব, প্রায় 2-3 হাজার পৃষ্ঠা হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি কারো মতো নয়। যেটা বের হয়েছে সেটার মধ্যে আমি অনেকগুলো তুলে ধরছি। ভাষার শব্দটা কোরআনে পাকে 30 থেকে 35 বার ব্যবহার হয়েছে। এখন ভাষার শব্দের হাকিকত দেখো। ভাষার শব্দটা কোরআনে পাকে যতবার ব্যবহার হয়েছে, যুগে যুগে নবীগণকে ভাষার কে বলে গালি দিয়েছে। যুগে যুগে নবীগণকে ভাষার বলে গালি দিয়েছে কারা জানেন? ওয়াহাবি, খারিজি, দেওবন্দি, লামাজেবিরা। যুগে যুগে যারা নবীদের দুশমন ছিল, তারাই নবীগণকে ভাষার বলে গালি দিয়েছে। প্রশ্ন, দলিল লাগবে কিনা? সর্বপ্রথম নবীকে ভাষার বলে কে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল? সর্বপ্রথম আদম সফুল্লাহকে কে ভাষার বলেছিল? ভাষার বলে তুচ্ছ-তাচ্ছিল্য, ঘৃণা, অবজ্ঞা করেছিল কে? হ্যাঁ, জানে? তাহলে বলছিলাম, সর্বপ্রথম আদম সফুল্লাহকে ভাষার বলে তুচ্ছ করেছিল, তাচ্ছিল্য করেছিল, ঘৃণা করেছিল, অবজ্ঞা করেছিল। সেটা আর কেউ নয়, শয়তান মক্রম। কোথায়? এই যে আল্লাহ রাসূলের কোরআনে পাকে আমি আয়াত বলতেছি, আপনারা শুনেন। কালালাম, আল্লাহ যখন বলছে ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। কোরআনে 7 জায়গায় আসছে আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, ফাসাদাতু ইল্লা ইবলিস। সে উঠে বললো ক্বালা লা আকুল লিয়াসজুদা লিবাশার। ইবলিস উঠে বলল, হ্যাঁ,
ইবলিশ বলতেছে আমার দ্বারা সম্ভব না, আমি ইবলিশের জন্য শোভা পাই না এই বাশারকে সেজদা করা। বাশার বলে সে গালি দিচ্ছে, তুচ্ছ করছে, তাচ্ছিল্য করছে। ইবলিশ বলতেছে আমার দ্বারা শোভা পায় না বাশারকে সেজদা করা। বাশার বলে কালালামা কুল্লিয়া সেজুদ আলী বাশার, কোন জায়গায় আছে? সূরা হিজর। লুট করো দুনিয়ার মানুষ, দুনিয়ার যত মুফতি মুহাদ্দিস মুফাসসির আলেম আছো, লুট করো। সর্বপ্রথম এই মতলব শয়তান আদম সফুল্লাহ আবুল বাশার, আমাদের আদি পিতা আদমকে বা জাহেরে আদম বাতেনে নূরে মুহাম্মদ, বাতেনে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাশার বলে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করে কাফের হয়েছিল। কানা ফাখরুজ ওয়া কানা মিনাল কাফিরিন, ফাখরুজ ওয়া কানা মিনাল কাফিরিন। সেই সর্বপ্রথম আদম সফুল্লাহকে বাশার বলে অবজ্ঞা করেছিল। কালা লাম আকুল লিয়াসজুদ আলী বাশার, সূরা হিজর 33 নম্বর আয়াতে। কথা বুঝে আসছে? সর্বপ্রথম এই মক্রম শয়তান আদম সফুল্লাহকে বাশার বলে হিংসা করেছিল। তুই তো একটা বাশার, তোর বেটা আমি কি সেজদা করবো? কথা বুঝে আসছে? আদমকে লক্ষ্য করে আল্লাহ বলছে এই সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করো। তখন শয়তান উত্তর বললো, তখন তো শয়তান হয় নাই, সে তো মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিল। সে বলছে হে আল্লাহ, এই বাশার এই আদম সফুল্লাহ, এই দেখতে আদমকে আমি কি সেজদা করবো? আদমের চেয়ে আমি বড়, তার চেয়ে আমি বয়সে বড়, তার চেয়ে আমি জ্ঞানে বড়, তার চেয়ে আমি ইবাদতে বড়, তার চেয়ে আমি বুজুর্গে বড়, সবচেয়ে বড়। সে বাশারে আমি কি সেজদা করবো? সে তো তাকে তো আমার সামনে বানাইলে তুমি। কথা বুঝে আসছে? সে আদমকে বাশার বলে সে অবজ্ঞা তুচ্ছতা ছিল করেছে। বাশার বলে কিন্তু সুদা কথা, বাশার বলে গালি দিয়েছে। তাহলে বোঝা গেল কি কোরআনে দলিল? সর্বপ্রথম আদম সফুল্লাহকে জাহিরে ছিল আদম, বাতিনে ছিল নূরে মুহাম্মদ। আর এই ছিল একটা বিষয়। আর যদি আরো চাও, ইবনুল আরাবি ইসলামের ইতিহাসে, ইসলামের দার্শনিক ইতিহাসে, এই মুসলিম জাহানের মধ্যে, যেমন ইবনুল আরাবির একটা কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে ইবনুল আরাবি। ওনার কিতাবের মধ্যে লিখেছে যে আদম সফিউল্লাহ ছিলেন আমাদের আখিরি নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খলিফা হচ্ছে আদম সফিউল্লাহ। ফতিহাতুল মক্কির মধ্যে তিনি লিখেছেন, ফতিহাতুল মক্কির মধ্যে লিখেছেন আদম সফিউল্লাহ হচ্ছে আমাদের নবীর প্রথম খলিফা, আমাদের নবীর প্রথম খলিফা। তাহলে আর হাকিকতে আদম সফিউল্লাহর ভিতরে ছিল, কালবে ছিল নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নূরে আদমকে অবজ্ঞা করা মানে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবজ্ঞা করা। তাহলে এই শয়তান যে ভাষা বলেছিল সর্বপ্রথম আদম সফিউল্লাহকে, জাহিরে আদম, বাতিনে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এখানে শেষ নয়, যুগে যুগে শয়তানের বান্দারা নবী রাসূলকে, শয়তান যেহেতু আদম নবীর সময় থেকেই বা আদম নবী থেকে কোটি কোটি বছর আগে থেকেই, তো আদম নবীকে শয়তান বাস্তবে করেছে। কিন্তু এর পরবর্তীতে যুগে 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 আদম, শয়তানের বান্দারা, শয়তানের ছেলেপেলেরা সমস্ত নবীগণের সাথে যুগে যুগে কোরআনে পাকে 17 থেকে 18টি আয়াতে যুগে যুগে নবীদের সাথে এই ভাষার বলে নবীদেরকে গালি দিয়েছে। 17 থেকে 18টি আয়াত, সবগুলো আয়াত আমি তুলে ধরেছি কোরআনে পাকে আমার ওই কিতাবের মধ্যে। 17 থেকে কোরআনে নবীদেরকে ভাষার বলে গালি দিয়েছে 17 থেকে 18টি আয়াতে। ভাষার বলে নবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ঘৃণা অবজ্ঞা করেছে 17 থেকে 18টি আয়াতে, একটা দুইটা আয়াতে নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে আরো পড়ি। যেমন কালু ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তারা বলল, কাফেররা বলল এটা তো বাশার ছাড়া, তিনি তো বাশার ছাড়া অন্য কিছু নয়, তিনি নবী নয়, তিনি বাশার। কোন জায়গায়? সূরা ইব্রাহিম 10 নম্বর আয়াতে আসছে। তারপর আছে ইল্লা বাশারুম মিসলুনা, তিনি তো বাশার ছাড়া অন্য কিছু নয়, তিনি নবী নয়, তিনি বাশার। অবজ্ঞা করছে বাশার বলে, তিনি নবী মানতেছে না, তিনি বাশার, তিনি তো আমাদের মতন বাশার, তিনি নবী নয়।
সূরা হুদ 27 নম্বর আয়াতে। এরপর আসছে মাহাযা ইল্লা বাশারুম মিসলুকুম, তিনি তো নবী নয়, তিনি আমাদের মতন বাশার ছাড়া, মানুষ ছাড়া কিছু নয়। সূরা মুমিন 33 নম্বর আয়াতে আসছে। এরূপ 17টি আয়াতে এই অদম ফকির বান্দে রাসূল গণনা করে পেয়েছি সারাটি কোরআনে 17টি আয়াতে শয়তান কইছে এক দুইটা আয়াতে, পরবর্তীতে শয়তান তার শিষ্যদেরকে দেয়া বলাইছে যুগে যুগে নবীদের সাথে, নবীদেরকে বাশার বলে 17টি আয়াতে গালি দিয়েছে। কারা? যেমন নূহ নবীর সাথে যারা বেয়াদবি করেছে তারা বাশার বলে নূহ নবী গালি দিয়েছে। ইব্রাহিম নবীর সাথে যারা বেয়াদবি করেছে ইব্রাহিম নবীকে বাশার বলে গালি দিয়েছে। সালেহ নবীর সাথে যারা বেয়াদবি করেছে সালেহ নবীকে বাশার বলে গালি দিয়েছে। হুদ নবীর সাথে যারা বেয়াদবি করেছে হুদ নবীকে বাশার বলে গালি দিয়েছে। তারপরে তোমার মুসা নবীর সাথে যারা বেয়াদবি করেছে মুসা নবীকে ভাষা বলে গালি দিয়েছে। হ্যাঁ, এরকম যুগে যুগে যত নবী যে আযাব গজব এসেছে, আমি বলবো নবীদের সাথে বেয়াদবি করার কারণে যে আযাব গজব দুনিয়াতে এসেছে, এর মধ্যে বেয়াদবির একটা ধরন ছিল, ভাষার বলে নবীদেরকে তুচ্ছতা ছিল করা। এই কোরআনে পাকে আল্লাহ রাসূলের কোরআনে প্রমাণ। তাহলে আমরা কি নবীদেরকে ভাষার বলবো? বলবো? হাত তুলে দেখেন তো। তাহলে আমরা তো কখনো ভাষার পক্ষে না, আমরা কিসের পক্ষে? কিসের পক্ষে? আল্লাহ নবীজি কিসের? তিনি আল্লাহর জাতি, তিনি আল্লাহর জাতি। তাহলে যেখানে যুগে যুগে নবীদেরকে ভাষার বলে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে শাস্তি গজব এসেছে, আমরা সেই নবীদেরকে ভাষার বলার পক্ষে। সর্বপ্রথম শয়তান আদম নবীকে ভাষার বলার কারণে শয়তান হয়েছে। কোরআনে সূরা হিজর 33 নম্বর আয়াতে এরপরে 17টি আয়াতে শয়তানের চেলাপেলারা, শয়তানের বান্দারা, শয়তানের শিষ্যরা যুগে যুগে 17 জন নবীদের সাথে ভাষার বলে বেয়াদবি করেছে এবং তাদের উপরে আল্লাহর গজব এসেছে। তাহলে আমরা গজব যাদের উপরে এসেছে তাদের পক্ষে থাকবো না নবীদের পক্ষে থাকবো? তাহলে আমরা নবীদেরকে ভাষার বলার পক্ষে। তাহলে আমরা দেখাইছি পূর্বে কুল শব্দের ব্যাখ্যা করতে গিয়ে নবী যেহেতু ভাষার বলেছে, নবী বলেছে ভিন্ন অর্থে, তো ভাষার অর্থ কি নিতে হবে? কি নিতে হবে? মনে থাকে যেন বাবার আমার। তারপরে আর কিভাবে ওয়াজ ভিতরে ঢুকে দিতে হয় আমার জানা নাই। আল্লাহ রাসূল এই কথাগুলো আমাদের কালবে ঢুকাই দাও, সকলে বলে আমিন। এরপরে আসেন এবার ভাষার আর পরবর্তী ব্যাখ্যা। আদম নবীর ভাষার ও নূহ নবীর ভাষার মধ্যে পার্থক্য। এখন আসেন আদম নবীর ভাষার এবং নূহ নবীর ভাষার মধ্যে। যেহেতু ভাষার অর্থ আমরা পাইলাম চামড়া, ছাল, ডাকনা, বোরকা, আবরণ, তাই না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে দেহ মুবারকের যে চামড়া মুবারক, ঢাকনা মুবারক বা বাহ্যিক আবরণ মুবারকটা, যে ভাষাটা, ঠিক আছে, সেটা কেমন ছিল আর আদম নবীরটা কেমন ছিল জানা দরকার না? হ্যাঁ, আমাদের নবীজির দেহ মুবারকটা, নূরে মুজাসসামটা যেটা বলি, বাহ্যিক মুবারকটা, সেটা আমার কাতারে ডিটেইলস আলোচনা করেছি, পাংখানুপুঙ্খানু ভেঙ্গে আলোচনা করেছি। আমাদের দেহ মুবারক, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আবরণ মুবারকটা, দেহ মুবারকের আবরণটা, সেটা ছিল ডাইরেক্ট আল্লাহর জাতি নূর। কি ছিল এটা দলিল হচ্ছে, যদি জাতি নূর না হতো, নবীজি এই যে কপাল মুবারকের চক্ষু মুবারক দিয়ে ডাইরেক্ট আল্লাহকে দেখেছেন, যদি এগুলা না হতো তাহলে এগুলো জলে পড়ে ছারখার হয়ে যেত। কথা বুঝা যাচ্ছে? কেননা আমি বলে থাকি, এই সূর্য যেখান থেকে আলো দেয়, চতুর্থ আসমানে। সূর্য যেখান থেকে আলো দেয়, সূর্যের কেন্দ্রে তাপমাত্রা কত ডিগ্রি জানেন? বিজ্ঞানের হিসাব অনুযায়ী নাসা, আমেরিকার যে নাসা, এই নাসার হিসাব অনুযায়ী তাপমাত্রা হচ্ছে 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 46 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে মানুষ মারা যায়। 46 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস হলে তাপমাত্রায় মানুষ
1,50,00,000 আর আমাদের যে সূর্য তাপমাত্রা দেয় 38 ডিগ্রি 40 ডিগ্রি হলে আমরা বেউসফিট হয়ে যাই। কথা বুঝে আসছে? সূর্য নবীজি অতিক্রম করে গেছে 1,50,00,000 ডিগ্রি। তাহলে নবী তো জানে দেওয়া কিছু হয়েছে, সূর্যের আগুনে কিছু হবে কিভাবে? আমি তো বলি স্বয়ং সূর্যের আগুন, সূর্যের তাপমাত্রা তো নবীজির দেহ মুবারক থেকে আইছে। সূর্যের তাপমাত্রা তো নবীজির দেহ মুবারক থেকে, সূর্যের তো ক্ষমতা নাই নবীজির দেহ মুবারক থেকে কিছু করার, বরং নবী দুজাহানের আঙ্গুল মুবারকের ইশারায় সূর্যের তাপমাত্রা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কথা বুঝে আসছে? হ্যাঁ, তো এখন নবী দুজাহানের যে বাসার মুবারকটা হচ্ছে আল্লাহ জাতি নূর, আল্লাহর। আর আদম সফুল্লাহ দেহ মুবারকের ভাষাটা চামড়াটা হচ্ছে আগুন, ফানি, মাটি, বাতাস। পার্থক্য পাইছেন? বুঝছেন পার্থক্যটা? 1 নম্বরে। 2 নম্বরে আসেন ঈসা রুহুল্লাহর ভাষার ও আমাদের হুজুর পাক নবীজির ভাষার। আমাদের হুজুর পাক নবীটা তো বুঝছেন সংক্ষেপে, আর ঈসা নবীজির ভাষাটাও, ঈসা নবীরটা হচ্ছে কিভাবে? ঈসা নবীর তো বাপ নাই, মা আছে। বাপ নাই তো ঈসা নবী বাফারে কেমন হয়েছে? জিব্রাইলের ফুৎকার, জিব্রাইলের ফু দিছে, বিবি মরিয়মের মুখ দিয়ে ঢুকছে। তাহলে এটা কি বলা যায়? জিব্রাইল কিসের সিফাতি? তাহলে এখন ওনারটা বলি সিফাতি নূর বাহ্যিক ভাবে অর্থে উনি এক প্রকার নূরই, সিফাতি নূর। মা যদিও মার বীর্য দিয়ে হয় নাই, মা আছে, মা তো তখনই উনি ধারণ করছে, উনার বীর্য দিয়ে উনি হয় নাই। একটা হচ্ছে যে মার পেটে ধারণ করছে, আর একটা হচ্ছে যে মা, আমরা তো আমাদের সন্তানকে তো পিতা মাতার মাতৃকা 2, বাপের থেকে 2 হাদিসে আসছে, পিতা মাতার ফলে, তাই না? আর এখানে বিবি মরিয়ম তো শুধু মরিয়ম ধারণ করছে, মরিয়মের বীর্য থেকে তো হয় নাই। যেহেতু মরিয়মের বীর্য থেকে হইতে হলে বাপ প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এখন ঈসার উল্লেখটা এখানে স্থগিত রাখলাম, আর দিকে যাচ্ছি না। এখন জিন জাতির ভাষার আর আমার নবীজির ভাষার পার্থক্য আসেনি? জিন জাতিটা কিসের? দুহাবি আগুন, দুহাবি আগুন। তারপরে আসেন হুর জাতির ভাষার। হুর জাতির জিনেরা তো একটা স্রোত আছে, আসেনি? তো তাদের তো একটা দেহ আছে, তাদের একটা ভাষার আসেনি? হ্যাঁ, তাদের ভাষাটা হচ্ছে ধোয়াবি আগুনের তৈরি। তারপরে হুর, ব্যস্তের মধ্যে যে হুর পাবেন, তাদের তো একটা দেহ আছে, আসেনি? হুর তাদের দেহ আসেনি? তো তাদের যে দেহটার চামড়াটা, এটা কিসের তৈরি? না, হুরের আর নুরের না। হাদিস শরীফ আছে খুলিকা হুরাইন মিনাল জাফরানের তৈরি। ইমাম তাবারানি এবং মাজারি শরীফ আসছে জাফরানের তৈরি। দেখেন, হুর একটা জাতি, তাদের না আছে মা, না আছে বাপ মা নাই, না আছে তারা বীর্যের তৈরি। কথা বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ, আবার কিছু কিছু কথাবার্তা নূরও পাওয়া যায়। তো জাফরানের তৈরি। তো এখন তাদের যে একটা ভাষার একটা দেহ আছে, তাদের এটা জাফরানের তৈরি। তারপরে দেখেন তাদের সাথে আমার নবীজির পার্থক্য আসেনি? নবী আল্লাহ জাতি নূর, তারা হচ্ছে জাফরানের জাফরান। তারা হচ্ছে আমার নবীজির ভাষা হচ্ছে আল্লাহ জাতি নূর, তাদের ভাষার হচ্ছে জাফরানের তৈরি। তারপরে জিব্রাইলের ভাষাটা কি? সিফাতে নূরের। কিসের? সিফাতে। জিব্রাইলের ভাষা, জিব্রাইলের তো একটা দেহ আছে, স্রোত ধরে না? হ্যাঁ, জিব্রাইল একটা স্রোত ধরে কিনা যখন এই ভাষার, সারা দুনিয়াতে একটা ভাষার খেলা। তারপরে আসেন হুরুত মারুতের একটা ভাষার আসেনি? হুরুত মারুত সূরা বাকারাতে যখন বেবিলন শহরে যখন তারা আল্লাহ স্রোত দিয়া পৃথিবীতে আসছিল, মানুষের সাথে বসবাস করেছে, বিয়ে শাদী করেছে, মদ্যপান করেছে, জিনা করেছে, সন্তানাদি হয়েছে, তাদের একটা স্রোত আসেনি? খাওয়া দাওয়া করছে ফেরেশতা হুরুত মারুত। কথা বলছেন?
তো তাদের তো একটা ভাষা ছিল, একটা স্রোত ছিল। এই স্রোতটা কিসের? সিফাতি নূরের। কিসের? নূরের। তো তাদের একটা ভাষার একটা দেহ ছিল নি, একটা চামড়া ছিল, ডাক্তার ছিল, এটা সিফাতি নূরের। তারপরে আসেন আজরাইল, মুনকির নেকির, তাদের একটা ভাষা আসেনি? হ্যাঁ, তাদের একটা ভাষা। কি ভাষা? আজরাইল যখন মুমিনের সামনে স্বরূপ ধরে আসে, কি ভাষা করে? খারাপ স্বরূপ ধরে না বদ স্বরূপ ছেড়ে? আজরাইল যখন মুমিনের সামনে স্বরূপ ধরে আসে রূহ নেওয়ার জন্য, কি স্বরূপ ধরে? মুনকির নেকির যখন কবরে মুমিনের সামনে স্বরূপ ধরে যায়, কি স্বরূপ ধরে? 12 স্রোত ধরে না? তখন তো তাদের স্রোত, যে স্রোত ধরে তাই বাসার, মানে বাসার তো অর্থ তো চামড়া, ডাকনা, ছাল, আবরণ। আমি ভাষার সারা দুনিয়া নিয়ে চিন্তা করছি, ভাষার আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ভাষার চিন্তা করছি। সবকিছুর একটা ভাষার আছে, সবকিছুর একটা ভাষা, ওইভাবে যাইতে হবে। অতএব জিব্রাইলের একটা ভাষার আছে, মুনকির নেকির একটা ভাষা, তো তাদের ভাষাটা হচ্ছে সিফাতি নূরের ভাষার। তারপরে শুধু এখানে নয়, আরো যদি বাসারের যদি আরো হাকিকত ভাঙ্গি, আল্লাহ আল্লাহ যদি তোমার লোকে স্বপ্ন যুগে দেখা দেয়, কোন স্বরূপে দেখা দিবে? হ্যাঁ, দেখছ? আল্লাহ যদি, আমার নবী যদি তোমার সাথে স্বপ্ন যুগে দেখা দেয়, কোন স্বরূপে দেখা দিবে? এই ভাষার স্বরূপে। তো ভাষার হলে এই কোন ভাষা? নুরানি জাতি স্বরূপের, জাতি নূরের ভাষার, জাতি নূরের। তদ্রুপ আল্লাহ যদি তার মুমিন গোলামের সাথে স্বপ্ন যুগে দেখা দেয়, কোন স্বরূপে দেখা দিবে? এই ভাষাটা কি মাটি না জাতি নূর? জাতি নূর। আল্লাহ ভাষার শুরুতে খেলে, আল্লাহ ভাষার শুরুতে মুমিনুল লোকের স্বপ্নে দেখা, মুমিনুল লোকের স্বপ্নে দেখা দেয়। হ্যাঁ, ইয়াকিন রাখতে হবে এই শুরুতেই। তাহলে এই ভাষার এই হাকিকত। এখন আসেন, বল ইন্নামা আনা বাশার, বাশার গেল, বাশার গেল। এখন শেষ শব্দ মিসলু